ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের ক্লাসে আমরা ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করতে গেলে যদি সরকারি ব্যয় অথবা বিনিয়োগ এদের পরিবর্তন হয়, সেই ক্ষেত্রে পরবর্তীতে ভারসাম্য জাতীয় আয়ের কি পরিবর্তন হতে পারে এই বিষয়গুলো আজকে আমরা শিখবো। এখানে উদ্দীপকে দেওয়া আছে সি ইকুয়াল টু 200 প্লাস 0.5y, আই ইকুয়াল টু 300, জি ইকুয়াল টু 500। বলছে উদ্দীপকের আলোকে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। আমরা বরাবরের মতোই বলবো, ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করতে যেহেতু সি, আই এবং জি এর মান দেওয়া আছে, এখানে যে সূত্রটা দেওয়া আছে এই সূত্রে যতটুকু পর্যন্ত মান দেওয়া আছে ততটুকু পর্যন্ত লিখে আমরা ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করব। তাহলে আমরা সবাই এটা করি। কত আসে দেখেন তো। আমি লিখে রেখেছি ভারসাম্য জাতীয় আয়ের ক্ষেত্রে উদ্দীপক হতে প্রাপ্ত ভোগপেক্ষক সি ইজ ইকুয়াল টু এত, আই ইজ ইকুয়াল টু এত এবং লাস্টে রয়েছে কত সরকারি ব্যয়। তাহলে সরকারি ব্যয় এখানে কত দেওয়া হয়েছে, জি জি ইজ ইকুয়াল টু কত দেওয়া আছে 500। তাহলে এই তিনটা যোগ করে যেই ভারসাম্য জাতীয় আয়টা পাবো সেটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা লিখি, আমরা জানি পূর্বের মতোই লিখবো ভারসাম্য জাতীয় আয়। ভারসাম্য জাতীয় আয় ওয়াই ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি, বা ওয়াই ইজ ইকুয়াল টু সি এর মান কত দেওয়া আছে 200 প্লাস 0.5y প্লাস এর মান হচ্ছে 300, আয়ের মান দেওয়া আছে 300 প্লাস জি এর মান দেওয়া আছে 500। তাহলে এখন আমরা যদি যোগ করি তাহলে কত হয়, সংখ্যাগুলো দেখেন 200, 300, 500, তাহলে কত হচ্ছে 1000। তাহলে এই 1000 প্লাস 0.5y, এখন আমরা এটা লিখে দিলাম যেহেতু ওয়াই আমাদের এক পাশে নিয়ে যেতে হবে, তাহলে প্লাস ছিল এই পাশে চলে আসলে মাইনাস। এখন 1000 এর 1000ই থাকবে, বা ওয়াই যেহেতু একা আছে তার মানে একজন, এক থেকে মনে মনে এক থেকে আমরা বিয়োগ করবো এটা, তাহলে 0.5y ইজ ইকুয়াল টু 1000, বা ইন্টু অবস্থায় আছে তাহলে আমরা 1000-কে 0.5 দিয়ে কি করব ভাগ করব। তাহলে লাস্টের লাইনে আমরা কি লিখি, অতএব ওয়াই বার ইজ ইকুয়াল টু ভাগ করলে কত আসে 2000। তাহলে ভাগ করলে এই যে 2000, এই 2000 হচ্ছে ভারসাম্য জাতীয় আয়। তাহলে আমরা পূর্বের মতো লিখবো নির্ণয় ভারসাম্য জাতীয় আয়। অতএব নির্ণয় ভারসাম্য জাতীয় আয়। আমরা কোটি টাকা লিখি, তাহলে লিখে দিলাম 2000 কোটি টাকা। না লিখলেও কোনো সমস্যা নাই, বরাবরের মতোই বললাম। এবার খেয়াল করেন, এবার আমরা এখন খেয়াল করব, আমরা একটু খেয়াল করি, এখানে খেয়াল করব সরকারি ব্যয় 200 টাকা বৃদ্ধি পেলে, আমি বরাবরের মতো বলেছি যদি বৃদ্ধি বলে তাহলে কি করতে হবে, যোগ করতে হবে। যদি হ্রাস বলে তাহলে কি করতে হবে, বিয়োগ করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কার কাছ থেকে যোগ বিয়োগ করব। এখানে কাকে দেওয়া আছে, তাহলে এখানে সরকারি ব্যয় কত আছে, তাহলে বৃদ্ধি পেলে বলছে না, তাহলে 500-র সাথে 200 যোগ করতে হবে। যদি হ্রাস বলতো তাহলে কি করতাম, 500-র সাথে 200 বিয়োগ করে দিতাম। যেহেতু আমাদেরকে সরকারি ব্যয় 200 টাকা বৃদ্ধি পেলে বলা হয়েছে, তাহলে আমরা এখন কি করব, পূর্বের যে সরকারি ব্যয় ছিল তার সাথে 200 টাকা যোগ করব। তাহলে আমরা দেখি পূর্বের মতোই লিখবো উদ্দীপক হতে প্রাপ্ত প্রথমে কি ছিল, ভোগপেক্ষক সি ইজ ইকুয়াল টু 200 প্লাস 0.5y, তারপরে কি ছিল বিনিয়োগ, তাহলে লিখতে হবে বিনিয়োগ। আই ইজ ইকুয়াল টু কত ছিল, তাহলে আমরা 300 লিখব। এরপরে হচ্ছে কি সরকারি ব্যয় ছিল, সরকারি ব্যয় কত, জি দিয়ে কত ছিল 500। এখন নতুন করে সরকারি ব্যয় কত বলছে, 200 বৃদ্ধি পেলে, তাহলে লিখবেন যদি সরকারি ব্যয় 200 বৃদ্ধি পায় তাহলে সরকারি ব্যয় জি ইকুয়াল টু কত হবে, 500 প্লাস 200 সমান হচ্ছে 700। বুঝাইতে পারছি। তাহলে আমরা কি করব, পূর্বের সরকারি ব্যয়ের সাথে যা বৃদ্ধি পাবে সেটা যোগ করে দেব। এখন আপনারা লিখবেন আগের মতোই ভারসাম্য জাতীয় আয়। ক্লিয়ার এতটুকু। তাহলে এখানে লিখবেন আমরা জানি ভারসাম্য জাতীয় আয় কত, ওয়াই ইজ ইকুয়াল টু সি প্লাস আই প্লাস জি। এখন ওয়াই সি এর মান ছিল 200 প্লাস 0.5y, আয়ের মান ছিল 300 প্লাস জি এর মান এখন কোনটা নিব, ওই যে যদি সরকারি ব্যয় 200 বৃদ্ধি পায় তাহলে 700 নতুনটা নিব। তাহলে এখানে হচ্ছে 700। খেয়াল রাখতে হবে যখন পরিবর্তন করেছি তখন হয়েছে 700, তাহলে পরিবর্তনের যে সরকারি ব্যয়টা থাকবে আমরা সেটা নিব। তাহলে এখন যোগ করলে কত হয়, 200, 300, 500, তাই তো 500 আর কত 700, 7 5 কত
1200.5y, ঠিক আছে। এখন ওয়াই এক পাশে নিয়ে আসি, ওয়াই মাইনাস 0.5y ইজ ইকুয়াল টু 1200। তাহলে কত থাকলো বিয়োগ করলে 0.5y ইজ ইকুয়াল টু 1200। তাহলে আমরা এখানে লিখতে পারি যেহেতু ইনটু অবস্থা আছে ওয়াই ইজ ইকুয়াল টু 1200 ভাগ 0.5। যদি আমরা এটাকে ভাগ করি তাহলে কত আসে, বার চিহ্ন দিব আমরা বারবারই বলছি লাস্টের লাইনে, এটা ভাগ করলে কত আসে 2400। আমরা বরাবরই এখানে বার চিহ্ন দিব, তাহলে এটা ভাগ করলে আসে 2400। পূর্বের মতো লিখবো নির্ণয় ভারসাম্য জাতীয় আয়, যেমন 2000 কোটি টাকা লিখছি, এখানে লিখবো 2400 কোটি টাকা। অতএব নির্ণয় ভারসাম্য জাতীয় আয় 2400 কোটি টাকা। এখানে আমরা খেয়াল করেন নতুন ভারসাম্য জাতীয় আয় পেয়েছি 2400 কোটি টাকা, আর পূর্বের ভারসাম্য জাতীয় আয় ছিল 2000 কোটি টাকা। তাহলে বাড়ছে না কমছে? তাহলে ভারসাম্য জাতীয় আয় বৃদ্ধি পেয়েছে কখন? সরকারি ব্যয় যখন 200 টাকা কি করেছি, বৃদ্ধি করেছি। তাহলে আমরা এখন কি করব, এটার পরিবর্তন দেখাইতে পারি না? তাহলে এখানে বলছে যে যদি 200 টাকা বৃদ্ধি পায় তাহলে ভারসাম্য জাতীয় কি পরিবর্তন হবে, তাহলে এখন আমাকে লিখতে হবে। তাহলে আমরা লিখবো গহতে প্রাপ্ত ভারসাম্য জাতীয় আয়। ভারসাম্য জাতীয় আয় প্রথমটা কি ছিল, ওয়াই বার ইজ ইকুয়াল টু কত ছিল, 2000 কোটি টাকা। 2000 কোটি টাকা লিখে দিব। তারপরে ছিল বর্তমান, এখন তাহলে বর্তমান ভারসাম্য জাতীয় আয়, এবং শব্দটা লিখে দেই, এবং বর্তমান ভারসাম্য জাতীয় আয়, ভারসাম্য জাতীয় আয় বার ইজ ইকুয়াল টু, এটা 1 দিয়ে প্রকাশ করব, 2024 মানে 2400 কোটি টাকা। অতএব জাতীয় আয়ের পরিবর্তন, অতএব জাতীয় আয়ের পরিবর্তন আমরা ডেল্টা দিয়ে প্রকাশ করি, তাহলে লিখবো ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু, বর্তমানটা আগে লিখবো মাইনাস পূর্বেরটা, বর্তমানটা আগে লিখবো মাইনাস পূর্বেরটা। তাহলে বর্তমান কত ছিল 2400 মাইনাস, আর পূর্বের ছিল 2000, তাহলে রয়ে গেল কত 400। অতএব ডেল্টা ওয়াই ইজ ইকুয়াল টু 400। এখন এখানে কোটি টাকা আমরা লিখে দিতে পারি। তাহলে আমরা দেখতে পাইলাম যে ভারসাম্য জাতীয় আয় কি 400 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। তাহলে আমরা লাস্টে বলে দিব অতএব সরকারি ব্যয় 200 বৃদ্ধি করলে ভারসাম্য জাতীয় আয় কত টাকা বৃদ্ধি পায়, 400 কোটি টাকা বৃদ্ধি পায়। ক্লিয়ার? এখন এতটুকু কথাই আমরা লিখে দেবো, অতিরিক্ত কথা লেখার আমার দরকার নাই, একটা সময়ের ব্যাপার হতে আছে। ক্লিয়ার এতটুকু? তাহলে আমরা বুঝতে পারছি। তাহলে আমরা লিখে দিব যে ভারসাম্য জাতীয় আয় 400 কোটি টাকা বৃদ্ধি পেয়েছে। সুতরাং সরকারি ব্যয় 200 বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয় 400 কোটি টাকা বৃদ্ধি পায়। তাহলে আমরা লিখতে পারি সুতরাং সরকারি ব্যয় 200 কোটি টাকা বৃদ্ধি পেলে ভারসাম্য জাতীয় আয় 400 কোটি টাকা বৃদ্ধি পায়। ক্লিয়ার এখন এতটুকু? এটা নিয়ে আর কার কোনো প্রশ্ন আছে? তাহলে আমরা বরাবরের মতো মনে রাখবো ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করতে এই সূত্রগুলো প্রয়োজন আছে, যার যার মান দেওয়া থাকবে তার তারটা লিখবো, আর পরবর্তীতে বৃদ্ধি পেলে প্লাস করব, হ্রাস করলে মাইনাস করব, অথবা যদি কোনো একটা সংখ্যা দেওয়া থাকে শুধু ওই সংখ্যাটার কথা উল্লেখ করবো। ক্লিয়ার? থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই বুঝতে পারছি? থ্যাংক ইউ ভেরি মাচ।